চক্রবৃদ্ধি মুনাফার এই টাইপের ম্যাথটি সলভ করা খুবই ইজি। এই ম্যাথটিতে জানতে চাওয়া হয়েছে শতকরা 10% হারে 1,000 টাকার 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য জানতে চাওয়া হয়েছে। ওকে, খুবই ইজি ম্যাথটি সলভ করা। আমরা জানি সরল মুনাফা I ইজ ইকুয়াল টু PRN ডিভাইডেড বাই 100। সো P হচ্ছে এখানে 1,000 টাকা, R হচ্ছে 10, N হচ্ছে 2 ডিভাইডেড বাই 100। আলটিমেটলি সরল মুনাফা হচ্ছে 200 টাকা। তো আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাই তাহলে আমাদের আগে চক্রবৃদ্ধি মূলধন হিসাব করতে হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূলধন C ইজ ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R হোল টু দ্য পাওয়ার N। সো আলটিমেটলি আমাদের আসবে 1000 ইন্টু 1 প্লাস 10 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার। সো আমাদের চক্রবৃদ্ধি মূলধন C ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের চলে আসবে 1210 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মুনাফা, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা ইজ ইকুয়াল টু C মাইনাস P। C হচ্ছে 1210 মাইনাস P হচ্ছে 1000। সো 210 টাকা, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 210 টাকা আর সরল মুনাফা হচ্ছে 200 টাকা। সুতরাং পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য 210 মাইনাস 200 ইজ ইকুয়াল টু 10 টাকা। অর্থাৎ আমাদের 39তম BCS এ আসা এই ম্যাথটির অ্যান্সার হচ্ছে 10 টাকা। ওকে, ধন্যবাদ সকলকে।